ভাই তুমি কি জানো, আজকের প্রজন্মে সবচেয়ে বড় শত্রু মাদক নয়, অর্থহীন স্বপ্ন নয়, বরং ডিপ্রেশন। যে ডিপ্রেশন মানুষকে জীবিত থেকে মৃত বানিয়ে দেয়। আজ আমরা দেখি অনেক তরুণ দিনের পর দিন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে সময় কাটাচ্ছে। মনের ভিতরে শূন্যতা, চোখে ভয়, হৃদয়ে হতাশা। তারা ভাবে আমার জীবন ব্যর্থ, আমি কিছুই পারবো না, আমাকে কেউ ভালোবাসে না। কিন্তু বাস্তবতা হলো এটা শুধু মনের প্রতারণা। এটা শয়তানের একটি কৌশল, যা আমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিতে চায়। বিশ্বাস করো, তোমার ভিতরে এই শূন্যতা, এই ব্যর্থতার অনুভূতি মিথ্যা। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার সব অবস্থান কল্যাণকর। যদি তার উপর কোনো সুখ আসে তবে সে শুকরিয়া আদায় করে, আর এতে তার জন্য কল্যাণ থাকে। আর যদি তার উপর কোনো কষ্ট আসে তবে সে যেন ধৈর্য ধারণ করে, আর এতেও তার জন্য কল্যাণ থাকে। এটা শুধু মুমিনের জন্যই বিশেষ্য। অর্থাৎ মুমিন কখনো হার মানে না। হতাশা তার জীবনে আসতে পারে না, তাকে পরাজিত করতে পারে না। কারণ সে জানে প্রতিটি দুঃখের পেছনে আছে আল্লাহর কোনো না কোনো হিকমা। ডিপ্রেশনের কারণ অনেক, কিন্তু মূল কারণ হলো এটি, আল্লাহকে ভুলে যাওয়া। যখন আমরা আমাদের রবের স্মরণ থেকে দূরে সরে যাই, তখন আমাদের হৃদয় সক্রিয় হয়ে যায়। কোরআন কারিম আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। যখন আমরা নামাজ ছেড়ে দেই, তখন আমরা আল্লাহর সাথে আমাদের সবচেয়ে শক্তিশালী সংযোগটি হারিয়ে ফেলি। যখন আমরা অশ্লীলতায় ডুবে থাকি, তখন আমাদের অন্তর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। যখন আমরা নিজেকে অন্যর সাথে তুলনা করি, সে ভালো আছে, আমি খারাপ, তখন আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। আর ব্যর্থতার ভয় বা অতিরিক্ত একাকিত্ব আমাদের মনের দরজা খুলে দেয়। ইতিহাস সাক্ষী, প্রকৃত মুমিনেরা কখনো হতাশাকে তাদের জীবনে সমাপ্তি হতে দেয়নি। তারা প্রমাণ করেছে ইসলামে ডিপ্রেশন মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার। উহুদের যুদ্ধ মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। অনেক সাহাবী শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, কিন্তু তারা হতাশ হয়নি, বরং আরো শক্তিশালী হয়ে আবার লড়াই করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য, তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেও তিনি আল্লাহর উপর থেকে ভরসা হারায়নি। তিনি বলেছেন, আমি ধৈর্যের আশ্রয় নেব আর আল্লাহর কাছে সাহায্য চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ঘটনা, তাকে অপমান করা হলো, রক্তাক্ত করা হলো, কিন্তু তিনি হতাশায় কোনো অভিযোগ দেননি, বরং দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি কিছুই পরোয়া করি না। এগুলো হলো প্রকৃত ডিপ্রেশনের মোকাবেলার উদাহরণ। এগুলো হলো আল্লাহর উপর পূর্ণ ঈমানের দৃষ্টান্ত। ডিপ্রেশন থেকে মুক্তি সম্ভব যদি তুমি ইসলামের রাস্তায় ফিরে আসো। আজই সিদ্ধান্ত নাও এবং এই কাজগুলো করা শুরু করো। নামাজকে আঁকড়ে ধরো। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি তোমার মনের শান্তির উৎস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। যখনই মন অশান্ত হবে, ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, তোমার সব অস্থিরতা দূর হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করো। কোরআন হলো আল্লাহর কথা। যখন তোমার মন ডিপ্রেশন থাকবে, তখন কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সুস্থ সম্পর্ক তৈরি করো। এমন বন্ধু রাখো যাদের সাথে বসলে তোমার ঈমান বাড়ে, যারা তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। একা হয়েও না। লক্ষ্য নির্ধারণ করো, জীবনের উদ্দেশ্য ঠিক করো। শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। তোমার জীবনের উদ্দেশ্য যখন আল্লাহর সন্তুষ্টি হবে, তখন কোনো ব্যর্থতাই তোমাকে হতাশ করতে পারবে না। দোয়া ও কান্নাকাটি করো। ডিপ্রেশনের সময় আল্লাহর কাছে তোমার সব মনের কথা বলো। তিনি তোমার কথা শুনছেন, তিনি তোমার মনের অবস্থা জানেন। ভাই, তোমার জীবন শুধু ফেসবুকের লাইক বা মানুষ কি বললো তার জন্য নয়। তোমার জীবন হলো আল্লাহর জন্য ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা। ডিপ্রেশন কখনো তোমাকে হারাতে পারবে না যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন। তাহলে আজই সিদ্ধান্ত নাও, আমি হতাশ হব না, আমি হার মানব না, আমি আল্লাহর পথে ফিরে যাব। ভাই ও বোন, আজকের মূল্যবান আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।